আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। পাগলের বাচ্চা কয় কাবা ঘর বানাইছে হিন্দু। আমি তো কথায় কথায় কাফের বলে, তোমরা কাফের না বলে মৌলবীরে ফাসেকও কইতে পারলা না। ফাসেক যদি নাও কই, এতটুক বলতে পারলা না যে আপনার কথায় কষ্ট পাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। আরে মিয়া, বহুত তোমাদের বলি, এ মৌলবীগুলো খ্রিস্টানদের কাজ করতেছে। যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করো, আমার কথা যদি না মিলে তো খোদার কসম আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিব। যারা খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করে, আমিও তো করি, অন্যরা করে। খ্রিস্টানরা মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এই কথা বলে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাই তো জান্নাতে যাবে না, তো তোমরা আর মুসলমান হয়ে লাভ কি? উনি তো ওনার বাবা মাকেই বাঁচাতে পারবেন না। বক্তা কতটা মূর্খ, মানসিক রোগী হলে বলতে পারে কাবাগর হিন্দুরা তৈরি করছে। আর আলেমদের দ্বন্দ্ব দেখলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দ। এই যে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দে বক্তা, এটা হচ্ছে মগর মছলি কি রোলাই, কুমির যে কান্দে ধোকাবাজ। খুব দুঃখ দেখায়, আমরা ঐক্য চাই, ঐক্য চলে যাচ্ছে বেটা। অনৈক্যের নামে ভ্যাঁ ভ্যাঁ কান্দ। কাবাঘর বানাইছে হিন্দুরা, তোমাদেরই শেখ বলছে। তখন চোখের পানি কই গেছে। এই মৌলবীর ইতিহাস দেখেন, 3 পুরুষ আগে তার বাপ দাদা হিন্দু ছিল, এই জন্য টানটা গেছে দাদা পরদাদার দিকে। তাহলে ওই ভণ্ড মৌলবীকে হযরত আদমকে হিন্দু বলতে চায়? তাহলে তাদের বক্তব্যের কারণে বেনিফিটেড কারা বাংলাদেশে? মুসলিমরা না অমুসলিমরা? তো তারা কাদের কাজ করছে? তাদেরকে মিডিয়া দেখা যায়, ওয়াজ মাহফিলে তাদের অস্তিত্ব নাই, তো পয়সা আসে কোত্থেকে?